এক বিবাহিত যুবক কঠিন রোগে মৃত্যু শয্যায় তার স্ত্রীকে ডাকলেন। সে তার স্ত্রীকে বলল, তুমি তো জানো আমি সারা জীবন নামাজ রোজা কিছুই করিনি। আজ মৃত্যুর সময় আমার ভুল ভেঙে গেছে, কিন্তু আমি আজ নিরুপায়, আমার আর কিছুই করার নেই। আমার সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিও। শুনেছি সন্তানের ওসিলায় মা বাবাও ভেস্তে যেতে পারে। স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ঠিক আছে, তোমার কথাই রাখবো। দুদিন পর যুবক মারা গেল। তার স্ত্রী নিজের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। প্রথম দিন মাদ্রাসার শিক্ষক তাকে একটা আয়াত শিখালেন। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার পর ছেলেকে নিয়ে স্ত্রী স্বামীর কবরের কাছে গেলেন। ছেলেকে কবরের কাছে পাঠিয়ে দিয়ে মা বললেন, ওই তোমার বাবার কবর দেখা যায়, ওখানে গিয়ে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এত ছোট্ট শিশু কিভাবে দোয়া করতে হয় কিছুই জানে না, কিন্তু মাদ্রাসায় শিখানো জীবনের প্রথম আয়াতখানা বারবার কবরের সামনে তেলাওয়াত করতে লাগলে ওই ছোট্ট মুখের তেলাওয়াত এত শক্তি আমার আল্লাহর দরবারে বিনা বাধাই পৌঁছে গেল। মালিকের রহমতের দরিয়ার বাঁধ ভাঙা ডাক এসে গেল। মহান আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে বললেন, এই মুহূর্তে এই কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও। ফেরেশতারা বলল, হে দয়াময় পরওয়ারদিগার, এই লোকটির আমলনামায় এমন কি পুণ্য পাওয়া গেল যে তার জন্য নির্ধারিত কবরের আযাব ক্ষমা করে দেওয়া হচ্ছে। মহান আল্লাহ বলেন, হে ফেরেশতারা, তোমরা শোনো, কবরের উপর একটা অবুঝ শিশু বারবার তেলাওয়াত করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকারী তার অবুঝ শিশু সন্তান, সে সাক্ষী দিচ্ছে আমি আল্লাহ রহমানুর রহিম। আমি যদি কবরবাসীকে ক্ষমা না করি তাহলে আমি কেমন দয়ালু। সুবহানাল্লাহ। এক এলাকায় এক ডাকাত ছিল। সে তার জীবনে 99 জনকে খুন করেছে। হঠাৎ করে একদিন তার তওবা করার ইচ্ছা হলো। সেই ডাকাত এক মসজিদের মুয়াজ্জিনকে বলল, হুজুর, আমি আমার জীবনে 99 জনকে খুন করেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? এই কথা শুনে মুয়াজ্জিন সাহেব বললেন, বেটা খুনি, 99 জনকে খুন করেছো, আল্লাহ তাআলা তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ডাকাতের মেজাজ আরো গরম হয়ে গেল। ডাকাত বলল, 99 জনকে খুন করার কারণে আল্লাহ তাআলা যদি আমাকে মাফ নাই করে, তাহলে তোরে বেঁচে রেখে লাভ কি? তোরে খুন করে 100 মিল করি। যেই কথা সেই কাজ, তলোয়ার বের করে মুয়াজ্জিনকে হত্যা করে। এরপর আবার সে তওবা করার জন্য অস্থির হয়ে ওঠে। রাস্তার মধ্যে একজন আলেম সাহেবকে দেখা পায়। ডাকাত আলেম সাহেবকে বলল, হুজুর, আমি আমার জীবনে 100 জনকে খুন করেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? আলেম সাহেব বললেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে। কেননা কোন বান্দা যখন পাহাড় সমান গুনাহ করে তখন আল্লাহ তাআলার রহমত আসমান পর্যন্ত হয়ে যায়। আবার বান্দা যখন আসমান পর্যন্ত গুনাহ করে তখন আল্লাহ তাআলার রহমত আরশে আজিম পর্যন্ত হয়ে যায়। অতঃপর আলেম সাহেব বললেন, তোমাকে যেহেতু এই গ্রামে সবাই খুনি হিসেবে চেনে, তাই তুমি এই গ্রামে থেকে ভালো হতে চাইলেও ভালো হতে পারবে না। অমুক পাহাড়ে এক দরবেশ থাকে, তুমি তার সহবতে যাও। তখন সে ডাকাত ভালো হওয়ার নিয়তে তার গ্রাম থেকে ওই পাহাড়ের দিকে রওনা হয়ে যায়, কিন্তু প্রতিমধ্যে তার মৃত্যু হয়ে যায়। তার রূহকে নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতাও আসে, জাহান্নামের ফেরেশতারাও আসে। জান্নাতের ফেরেশতারা বলে, সে তওবা করেছে, অর্থাৎ তার রূহকে আমাদের নিয়ে যেতে দাও। জাহান্নামের ফেরেশতারা বলে, সে এখনো পরিপূর্ণ তওবা করেনি, ভালো হতে পারেনি, অর্থাৎ তাকে জাহান্নামে নিয়ে যেতে দাও। এরকম ভাবে ফেরেশতাদের মাঝে তর্ক বিতর্ক চলতে থাকে। তখন আল্লাহ তাআলা বললেন, এই ফেরেশতারা, তোমরা শোনো, এই বান্দার মৃত্যুর জায়গা থেকে যদি দরবেশের পাহাড় কাছে হয় তাহলে তাকে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে, আর যদি তার বাড়ি কাছে হয় তাহলে তাকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। তারপর রাস্তা মাপ দেওয়া হলো। যদিও তার বাড়ি কাছে ছিল এবং দরবেশের পাহাড় দূরে ছিল, কিন্তু খাঁটি দিলে তওবার নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার বাড়িকে দূরে করে দিয়েছিলেন এবং দরবেশের পাহাড়কে কাছে করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।